তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত। পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। ঠিক কিনা? রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত। পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না। নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না। নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? ঠিক কিনা? মুসলমান দাবির নাম না মানার নাম। আল্লাহর কাছে যারা নাম মুমিনের খাতায়, তারাই মুমিন। যারা মানুষের কাছে বুক ফুলায় বলে আমরা মুসলমান, আমরা তাহাজ্জুদ করি, হজ করি, এরা দাবি করতে পারে কিন্তু মুমিন হতে পারে না। মুমিন এটা দাবির নাম না, এটা মানার নাম। এটা মানার নাম। দাবি তো সবাই করে, কিন্তু সব দাবির নাম মুমিন নয়। আল্লাহ বলেন, আমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের ভিতরে একদল থাকবে যারা মুমিন দাবি করবে, আখিরাতকেও বিশ্বাস করবে, কিন্তু আল্লাহ বলেন মনে রাখবা, এরা মুখে বলে এক কথা, অন্তরে তাদের থাকে ভিন্ন কথা। সুতরাং এরা যত মুমিন দাবি করুক, একটাও মুমিন নয়। এগুলা বেঈমান, মুনাফিক, নাস্তিকের দোসর। ঠিক কিনা বলেন? এই জন্য মুমিনের খাতায় নাম লেখানো এটা ইমানদারের দাবি। আল্লাহ আমাদেরকে ডেকেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মুমিন বলে। আর আমরা মুমিনের সাইনবোর্ড লাগিয়ে এমন কোনো অন্যায় কাজ নাই যেটা আমরা করে বেড়াই না। গুনাহ করি, অন্যায় করি, চুরি করি, চাঁদাবাজি করি, যা কিছু আছে আমাদের প্রত্যেকটা গুনাহের আসবাব আমাদের আশেপাশে আছে। এরপরও আমরা মুমিন দাবি করি। আল্লাহ পাক বলেন মুমিন তোমরা মুত্তাকি হও। এই কারণে অন্য আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, মুমিনের দল তোমরা ইমানদার হও। হে মুমিনের দল, ইমানদার হও। কেন আল্লাহ পাক মুমিনকে মুমিন হইতে আদেশ করলেন? কারণ দেখা যায় 1000 মানুষ সবাই মুমিন দাবি করতেছে, কিন্তু 1000-এর ভিতরে গণনা করলে 1জন বা 10 জন সর্বোচ্চ খাঁটি মুমিন হবে, বাকি সব মুনাফিক মার্কা মুমিন। আমাদের দেশে আদমশুমারি হয়, মানুষ গণনা হয়। আদমশুমারিতে মানুষ গণনা করলে বলেন তো বাংলাদেশে মুসলমানের সংখ্যা কম হয় না বেশি হয়? অবশ্যই বেশি হয়। এদেশে মুসলমানের সংখ্যাই বেশি, সংখ্যাগরিষ্ঠ মুসলমান। আদমশুমারিতে মুসলমানের সংখ্যা বেশি হইলেও আমল শুমারি যদি করা হতো, আমল শুমারি যদি করা হতো, এদেশে মুসলমানের সংখ্যা একদম কম থাকতো। অধিকাংশই দেখা যেত সব বেঈমান আর নাস্তিক। আমল শুমারিতে 1000-এর ভিতরে 10 জন আমলদার পাওয়া যেত কিনা সন্দেহ। কিন্তু আদমশুমারিতে মুসলমানের সংখ্যা বেশি, আমল শুমারি হলে দেখা যেত মুসলমান নাই বললেই চলে। সব দাবি করে কিন্তু কাজের মুসলমান না। এ কারণে রমজান আসলেও দেখা যায় চায়ের দোকানগুলো সব পর্দাওয়ালা হয়ে যায়। সারা বছর পর্দার খবর নাই, রমজান আসলে পর্দা লাগায় ভিতরে সিগারেট আর রুটি খাওয়ার আমল চলে। ঠিক কিনা জোরে কর? আমরা রেডিমেড মুসলমান। আমরা রেডিমেড মুসলমান হওয়ার জন্য কারণেই ইসলামের গুরুত্ব আমাদের কাছে নাই বললেই চলে। এখন রেডিমেড মুসলমান কাকে বলে? আমরা আমাদের বাপদাদার থেকে ইসলাম পেয়েছি। জন্মের পরে আমি মুসলমান নিজেকে দেখেছি, বাবাও মুসলমান, দাদাও মুসলমান। জন্মের পরে আমার কানে আজান দেওয়া হয়েছে তো আমিও মুসলমান। লেকিন ইসলামের জন্য আমাদের কোনো ত্যাগ নাই, ইসলামের জন্য আমাদের কোনো রক্ত নাই, ইসলামের জন্য আমাদের কোনো জানবাজি রাখা নাই। আমাদের জন্মের পর থেকে মুসলমান, এটা রেডিমেড পাওয়ার কারণে ইসলামের গুরুত্ব আমাদের কাছে কম। দেখবেন যে বাবা তার সন্তানের জন্য অঢেল সম্পদ রেখে যায়, ওই বাবার রেখে যাওয়া সম্পদ সন্তান গাঁজা খায় নষ্ট করে। অঢেল রেখে যাওয়া সম্পদকে ইয়াবা ফেন্সিডিল খেয়ে নষ্ট করে।
অঢেল লেখে এসো কোরআনের ছায়া তোলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের